আমার ঘরের ছেলেটার আজকের আবির্ভাব তিথি। আমরা ভগবান বড় ভাগ্যবতী, গৌর দেশের মানুষ আমরা। আজকে আমাদের ঘরে অনেক অনেক সন্তানদের জন্মদিন হয়। জন্মদিনে বাবা কত কিছু পালন করি, কত কিছু ছেলেটার জন্য রান্না হয়, কত বড় বড় কেক নিয়ে বার্থডে পালন হয়। কিন্তু আজকে যে ছেলেটা জন্মতিথি মা, আমরা এমন অভাগ্য অভাজন, আমরা এমন প্রতি, আমাদের মতো অধম আর কেউ নাই। কারণ নিজেদের খাবার জন্য বাবা কত দামি দামি খাবার হয়। আর আজকে যে ছেলেটার আবির্ভাব তিথি, ভালোবাসে একটু কচি লাউয়ের পায়েস, কচুর ঘন্ট, থোরের ঘন্ট, মোচার ঘন্ট, ডুমুরের তরকারি। এগুলো আমার মহাপ্রভুর খুব প্রিয়। মহাপ্রভু বলছে কলিযুগের ভক্তরা যদি একজন ভক্ত আমার চরণে নিবেদন করে, আমি এ যুগে নয় প্রতি জনমে জনমে ভক্ত যদি একেবারে কায় এমন বাবাকে আমার চরণে কিছু নিবেদন করে, যেটা আমার প্রিয় বস্তু, ভগবান বলছে সে যদি আমায় ডাকতে ভজন করতে ভুলে যায়, ভগবান কি বলছে জানো, আমি তার দরজা আমি বন্দী হইব। যে জন হা কৃষ্ণ বলে যে জন হা কৃষ্ণ বলে যে জন হা কৃষ্ণ বলে একেবারে ডাকার মতো ডাকিতে হরি বল হরি বল পারে সেই ভক্তের দাদে আমি বন্দী আসতে। তো আজকে এমন একটা শুভ দিনে যে দাদা ভাই, যে দিদি ভাইরা, যে বাবা ঠাকুরদের উদ্যোগে, যাদের ঐক্রান্তিক প্রচেষ্টায় আজকের ভক্ত সেবা, মহাপ্রভুর আগমন, আমার রাধা মাধবের আজকে দোল পূর্ণিমা। তো আজকের এই তিথিতে যে সেবার আয়োজন করেছেন, বলেন তো বাবা কি দরকার ছিল এত খরচ করে, এত টাকা ব্যয় করে হরিনাম সংকীর্তনের আয়োজন করবে, ভক্ত সেবার আয়োজন করবে, প্রভু সেবার আয়োজন করবে? তাতে লাভটা কি হয়েছে জানো? গোলক বৃন্দাবনী আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বধূ আগত কলিযুগে যদি আমার একজন ভক্ত হরিনাম যজ্ঞের জন্য, ভক্ত সেবার জন্য, আমার সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, আমার রাধারানী বলে রেখেছে গোবিন্দকে, জানো বধূ, সেই ভক্তের হৃদয় ভান্ডারে আমি কিছু গুপ্তধন চুরি করে আমি দিয়ে আসি। আমাইরা সে ধনটা কি ধন গো? এই বাহ্যিক জগতের কোন ধন সম্পদ নয়। বাহ্যিক জগতে টাকা পয়সা হলে তোমার দেহের সুখ হবে, টাকা হবে, ভালো খাওয়া দাওয়া হবে, ভালো এলাক পোশাক হবে, ভালো একটা বাড়ি বানাবো, এটা বাহ্যিক জগতের সুখ হয়, এটা দেহের সুখ হয়। কিন্তু পরমাত্মা রূপী ভগবানকে সুখ দিতে গেলে, তোমার আত্মাকে সুখ দিতে গেলে কি করতে হবে গো? বাহ্যিক জগতের অর্থ হলে বাবা ভয় হয়, এই না জেনে চুরি হয়ে যায়। কিন্তু রাধারানী বললেন কলিযুগে ভক্ত যদি বৈষ্ণব সেবা
সাধু সেবা ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে, যে অর্থ ব্যয় হবে তার ডবলের ডবল আমি তার ব্যাংকে দিয়ে আসি। আমি কম করে বলছি বাবা, যদি অনুষ্ঠানের জন্য আমার 5 লাখ টাকা খরচা হয়, এটা কথার কথা বললাম, আমার জানা নাই, তো 5 লাখ টাকা যদি খরচা হয়, আমার রাধারানী কিন্তু 10 লাখ টাকা ব্যাংকে দেবে না। তাহলে কোন ধন দেবে? যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনোদিন লুট করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। এই কৃষ্ণ প্রেম ধন যদি একেবারে ভক্তের হৃদয়ে ভান্ডারে যাবে, আমারে ভগবান তার ঘরে কি করি জানো? ও তার ভিতরে বাকি দুটোই আলো, যে যে যাহা কৃষ্ণ বলে একেবারে হা কৃষ্ণ কাঁদিতে ও তার ভিতরে বাকি বাহিরে আলো ও তাই হরি বল মায়েরা, যতজন ভক্ত পদধূলা দিয়েছেন, এই বাড়ির আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা যারা আছেন, ওদেরকে আশীর্বাদ করে যাবে, যেন জনম জনম ধরে তাদের গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ এইটা বড় মূল্যবান সম্পদ গো। কারণ যে যতই বলুক না কেন, বাবা আমি তোমায় এত এত ভালোবাসি, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, প্রত্যেকের ভালোবাসায় বাবা কিছু না কিছু স্বার্থ লুকানো আছে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় তোমার কোনো স্বার্থ লুকানো না। ভগবানের জন্য রন্ধন করে দেবে, যদি লবণ দিতে ভুলে যাও, আমার ভগবান প্রতিবাদ করে বলবে না, হ্যাঁ রে তরকারিতে নুন দিলি না কেন। একটা দিন যদি তুমি সন্ধ্যা না দিয়ে কোথাও আত্মীয় বাড়িতে যাও, পরের দিন এসে বলবে না, হ্যাঁ রে আমার সন্ধ্যাবাতিটা দিলি না কেন। তার কোনো কৈফিয়ত নেই, কোনো অজুহাত নেই। তবে বাবা একটা কথা বলা ভুল, চাই না বলা ভুল, ভক্তের কাছে চাই। কি চাই জানো? ওরে কলির জ্ঞান ভজি, সারাদিনে তোরা সংসারে ডুবে থাক। কারণ কলির জীবে সংসার ধর্ম বড় ধর্ম, সংসার করতে হবে, কিন্তু সংসারের মধ্যে থেকেও যদি আমার একজন ভক্ত আমার পাদে পদ্মে বসে যদি একবার নয়ন জলে বলতে পারে কৃষ্ণ তোমার হলো, আমারে ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে তৎক্ষণাৎ ভক্তের হৃদয়ে ঘরে প্রবেশ করে। আর আমার ভগবান দুটো জায়গায় বড় দুর্বল, সহ্য করতে পারে না বাবা। একটা হচ্ছে ভক্তের অহংকার, আর একটা হলো ভক্তের চোখের জল। ভগবান এই জায়গাটাই সবথেকে বেশি দুর্বল। যদি একজন ভক্ত নয়ন জলে কাদা পানে ডাকারে মতো ডাকতে পারে, আমারে ভগবান কি করে জানো? পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, আমারে ভগবান সেই ভক্তের ঘরে ঘরে প্রবেশ যে জনে ডাকার মতো
যে জনে ডাকারে রাধে একেবারে হাউরে বলে ডাকিতে ও তার হৃদয় ঘরে দয়ালে প্রবেশ করে। সে যে আমার বলতে কিছু রাখে না, তার জীবন গৌরী চরণে সপে হৃদয়ময় আমার পারি করো পারি করো বলে তোমার পারি ঘাটাতে আমি যে দাঁড়িয়ে রইলাম। তুমি আমার হাতে ধরে ভবনতে পারে ঘুরে তুমি যে পারি করতা দয়ালি হরি। তুমি যেন চরণে ছাড়া ছড়া করো না হে। আস্তে তাহলে চলেন মায়েরা, আজকে কীর্তনের প্রারম্ভে আমরা যাই গাই না কেন, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। আজকে যার আবির্ভাব তিথি, এক হলো আমার গৌরচাঁদ, এক হলো আমার নিতাই চাঁদ। এই দুটো ছেলেকে অবশ্যই করে ডাকতে হবে। ওদের দুজনকে না ডাকলে কীর্তন হবে না। কেন? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই বড় ধন্য। তাহলে যাতে বাড়ির মঙ্গল হয়, আত্মীয় পরিজনের মঙ্গল হয়, দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যারা পদধূলা দিচ্ছেন তাদেরও মঙ্গল হবে। আমরা কীর্তনী আমার সম্প্রদায় সবার মঙ্গলার্থে আজকে আমরা যাব নদিয়ায়। আর নদিয়ায় গিয়ে দেখব যেদিন আমার পূর্ণ লগ্নে প্রভু আমার নদিয়ার মাটিতে অবতীর্ণ হলেন, দিনটা কেমন ছিল জানো, সময়টা কেমন ছিল গো হরি বল। আজ ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনে, আহা ফাল্গুন পূর্ণিমা তিথি। আজকে আমাইরা আজকে সেই ফাল্গুন পূর্ণিমা তিথি। তাহলে আজকে দিনটা বড় শুভ দিন। আর যদি বাবা বলা তো যায় না কার কখন বাঁশি বেজে যাবে, চলে যেতে হবে। তাহলে যোগ যখন এসেছে যাতে বিয়োগ না হয়, কিছুক্ষণের সময়ের জন্য যতটুকু সময় হরিবাসরে থাকবো ততক্ষণ মা আন ভাবনা নয়, আন চিন্তা নয়, শুধুমাত্র একটাই জিনিস আমরা জানবো, আমরা কৃষ্ণ দাস। আর কৃষ্ণ দাস হয়ে আমাদের মন প্রাণ দেহ সবটাই যেন কিছুক্ষণের জন্য গৌর চরণে অর্পণ হয়। অন্য কোনো চিন্তা ভাবনা নয়, সবকিছু চিন্তা দূরীভূত করে দাও যতক্ষণ হরিবাসরে বসবে। আর শুধুমাত্র কর্মগুলো হবে আমার ভগবানের জন্য, আর কারোর জন্য হবে না। কই দেখি মাইরা একটু প্রেম সে উলুধ্বনি দাও তো দেখি একবার। আজ ফাল্গুন পূর্ণিমা তিথি, আমার গোড়ারে গোড়া 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 গোড়ারে আমার গোড়া 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 গোড়ারে ওই নদী আর
নিতাই গৌর প্রেমানন্দে আজ ফাল্গুন নিমাতিথি নক্ষত্র কালে গৌরী আবার শুভক্ষণে জনম নিলে আমার গৌর গুণমণি ওই না শুভক্ষণে জনম নিলে গৌরী গুণমণি ওই না শুভক্ষণে জনম নিলে গৌর গুণমণি ওই না শুভক্ষণে জনম নিলে গৌরী গুণমণি নদিয়ায় আনন্দয়া ধরে না গো তাদের আনন্দ জানে ধরে না গো। ওরা পূর্ণ চাঁদের হৃদয়ে দেখে নদিয়ায় আনন্দ জানে ধরে না গো। বলি পূর্ণ চাঁদের হৃদয়ে দেখে তাদের আনন্দ জানে ধরে না গো। আজ হোহে নামে মেতে ওঠে আনন্দ জানে ধরে না গো। সবাই হোহে নামে মেতে ওঠে তাদের আনন্দ জানে ধরে না গো। হরি নামে মেতে উঠিল আনন্দ জানে ধরে না গো। হরি নামে মেতে উঠিল আনন্দ জানে ধরে না গো। বলি আনন্দয়া ধরে না গো আমার শুভক্ষণে জনম নিলে গৌরী গুণমণি আস্তে আজ জয় 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 জগন্নাথ হরি বল হরি বল আজ জয় জয় আজ আজ জয় জয় জগ আজ দেখো দেখো প্রভুরি আমার সেই এরা ওরা বেলা পুরা বিলীলা
অশরণে রে জয় জয় জগন্নাথ ওমরি প্রভুরি আমার পুরা আমরে প্রভুরি আমার জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ আজ জয় জয় জগন্নাথ ওকিও জয় জয় জগন্নাথ আজ জয় 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 জয়
জগন্নাথ প্রভু আমার সচি নন্দ কি বাজা রে হরি বল হরি বল জয় জগৎ জগন্নাথ ওগো আমার অনুতমি মাইরা একটু প্রেম সে হরি বল হরি বল ওই নদিয়ার মাঝে প্রভু জীবিত দাঁড়ে দাঁড়ে হরিনা বীরা জয় 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 জগ জগন্নাথ প্রভু আমাদের সচি নন্দ আজ ত্রিভুবন করে জাগান চর 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 মহাচরণ প্রভু আমার উদয় হয়েছে প্রভু হয়েছে আজ দেখো দেখো নদী দেখো নদিয়া দেখো নদিয়া হরি বল হরি বল হয়েছে তোমরা যে দেখো দেখে না তোমরা যে দেখনি দেখে না আমার আনন্দ নব ওই মরতন
দেখনি দেখে না আমাদের হবে না আর হবার না, আজ হবে না আর হবার না, এই গৌরীমালা সাধের জন্য না না হবে না আর হবার না, এমন দেবী দুর্গা মানবের জন্য হবে না আর হবার না, আমাদের এলো গৌরী নীলা, আমাদের এলো গৌরী নীলা, ওই না হবে না বিলাইতে, আমাদের এলো গৌরী নীলা, রাজা কৃষ্ণ প্রেমে প্রচারিতে, আমাদের এলো গৌরী নীলা, ওই না মানব জনম ধন্য করিতে, আমাদের এলো গৌরী নীলা, একেবারে ধনী দাও ধনী দাও, ধনী দাও ধনী দাও, একেবারে ধনী দাও ধনী দাও, একেবারে ধনী দাও ধনী দাও, বলি ধনী দিলে ধনী পাবে, একেবারে ধনী দাও ধনী দাও, ধনী দিলে ধন্য পাবে, একেবারে ধনী দাও ধনী দাও, হরি 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 বলে, ধনী দাও ধনী দাও, হরি 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 বলে, ধনী দাও ধনী দাও, ওকে হরি 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 বলে, ধনী দাও ধনী দাও, হরি 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 বলে, ধনী দাও ধনী দাও, ধনী দাও ধনী দাও, আজ ত্রিভুবন কাটে যারা চরো 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 হরি বল হরি বল, আনন্দ লীলাময় বিগ্রহ, হে মহাদিব্যশ্বরী সুন্দরায়, হে মহাদিব্যশ্বরী সুন্দরায়, তস্মৈ মহাপ্রেম রস প্রদায় রস প্রদায়, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, এই জীবন নিস্তার লাগে, নিস্তার লাগি, আমাদের নন্দ সুত হরি, আমাদের নন্দ সুত হরি, এই ভুবনে প্রকাশ কইল, ভুবনে প্রকাশ হলো, আমাদের গুরুর ধরি, আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, হরি বল হরি বল, আমাদের গুরু রূপ ধরি, জানি তাই জানা ধীরশ্যাম জয় জগন্নাথ, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধেশ্যাম। সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন,
তাহাদের সেবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই, মাগো আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। দাদু জ্যোতি মান্না, ঠামি উষা মান্না, স্বামী বিশ্বনাথ মান্না, শ্রী লিপিকা মান্না, মন্ডমারি পিংলা, পশ্চিম মেদিনীপুর, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের মহতী নামযজ্ঞানুষ্ঠান, কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। বলেন তো বাবা, আজকের এই শুভ লগ্নে, শুভক্ষণে, দিনটা বড় ধন্যাতি ধন্য দিন, আমাদের গৌর পূর্ণিমা। কারণ আমাদের ঘরের ছেলেটার আবির্ভাব তিথি। জন্ম বলা ভুল হবে, ভগবান কোনোদিন জন্ম নেয় না, ভগবান আবির্ভূত হয়। কারণ দেখবেন আমাদের মতো ভক্তরা আমরা জন্ম নিই, দেখবেন পঞ্জিকাতে লেখা হয় বাবা জন্মাষ্টমী, কিন্তু আমাদের বৈষ্ণব তালিকাতে কোনোদিন এটা লেখা হয় না। আমাদের লেখা হয় ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথি বা আমার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। কারণ ভগবান তারা জন্ম নেন না, তাদের আবির্ভাব হয়। তো যাই হোক, আজকে ধন্য তো ধন্য দিন। কেন?